নমস্কার, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি পার্ট অফ স্পিচের প্রোনাউনের ক্লাস নিয়ে। যেখানে আমরা প্রোনাউনের রুল 7 পর্যন্ত খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করা যাক তোমরা বুঝতে পেরেছো। আমি তাই আমাদের যে ধারাবাহিক ক্লাসটি কন্টিনিউ রাখার জন্য আজকে আমি তোমাদের সাথে আবার চলে এসেছি ক্লাস করানোর জন্য। তাহলে বেশি কথা না বলে আজকের যে রুল 8 প্রোনাউনের সেটি শুরু করা যাক। আশা করা যাক তোমরা সবাই খুবই ভালো করে বুঝতে পারবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে ক্লাসে ফেরা যাক। আজকে প্রোনাউনে তোমরা দেখতে পাচ্ছ রুল 8 লেখানো আছে। সেখানে কি বলছে ইংরেজিতে অনুবাদ করানো আছে, সেটি পড়ে আমি তোমাদেরকে বাংলাতে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করা যাক তোমরা সবাই খুব ভালো করে বুঝে উঠবে। কি বলে দেখো রুল 8 বলে, এ নাউন অর প্রোনাউন ইন দ্য possessive case should not be used sometimes with the nouns such as। এখানে কি বলে যে নাউন অথবা প্রোনাউন যে পসেসিভ কেসে আছে, যেমন আমি তোমাদেরকে এটি আমাদের ভাষায় বা বাংলাতে বোঝানোর চেষ্টা করি। কি বলে যে নিয়মটা, যে কয়েকটি নির্দিষ্ট প্রোনাউন আছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, অবশ্যই এগুলো তোমরা খাতায় ভালো করে লিখে রাখবে। যেমন সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন। এই যে কালো কলম দিয়ে লেখানো আছে, মোটা কালি দিয়ে যেগুলো লেখানো আছে, এগুলো নির্দিষ্ট করে লেখানো আছে, এগুলো তোমরা খাতায় লিখে রাখো। আর এদের সম্পর্কে কি বলছে তোমরা দেখো। এদের সম্পর্কে কি বলছে, যেমন আমি কয়েকটি ওয়ার্ড লিখে রাখি। যেমন বলছে সেপারেশন, 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 লিভ, লিভ, তারপরে বলছে এক্সকিউজ, এক্সকিউজ। এই তিনটা ওয়ার্ড লিখলাম, আর এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। কি বলে রুল 8 বলে যে আমরা যেমন যে পসেসিভ কেসে প্রোনাউনের সাথে আমরা নাউন ব্যবহার করি। যেমন আমি যদি বলি মাই ব্রাদার, মাই ব্রাদার, মাই ব্রাদার ইজ এ গুড, ইজ এ গুড বয়। ঠিক আছে, আমি কি বললাম তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে মাই ব্রাদার ইজ এ গুড বয়। সেক্ষেত্রে আমরা এইখানে প্রোনাউনের সাথে এখানে আমরা পসেসিভে ব্যবহার করেছি। কিন্তু আমাদের রুল 8-এ কী বলে, যে রুল 8-এ বলে যে এইগুলো যে নির্দিষ্ট ওয়ার্ড আছে, এগুলো কোনোদিনও প্রোনাউনের সাথে পসেসিভ কেসে ব্যবহার হবে না। যেমন আমি এখানে বসেছি, মাই ব্রাদার বসেছি, সেক্ষেত্রে আমি যদি এগুলো ওয়ার্ড ধরি, যদি আমি বলি যে এক্সকিউজ, মাই মাই এক্সকিউজ, মাই এক্সকিউজ, মাই এক্সকিউজ, আমি যদি বলি যে যেমন এখানে মাই ব্রাদার হতে পারে, তাহলে মাই এক্সকিউজ হতে পারে। কিন্তু বলে এক্সকিউজ কোনোদিনও প্রোনাউনের সাথে প্রসেসে ব্যবহার হবে না। এই নির্দিষ্ট যেগুলো ওয়ার্ড আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কোনোদিনও প্রোনাউনের সাথে পসেসিভ কেসে ব্যবহার হবে না। ঠিক আছে, আশা করা যাক তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো লাইন বাই লাইন আলোচনা করে নেব, যাতে তোমাদের আর কি বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, জুম করেছি, তোমরা আশা করা যাক বুঝতে পারছো। কি বলছে এক্সাম্পলগুলো দেখো, যে ইয়োর সেপারেশন ইজ ভেরি পেনফুল টু মি। এখানে কি বলছে দেখো, সেপারেশন ওয়ার্ডটি আছে, যেটি আমাদের নিয়মে লেখানো আছে প্রথমেই। কি বলছে যে এগুলো ওয়ার্ড কোনোদিনও যে প্রোনাউন আছে সেগুলোর সাথে পসেসিভে ব্যবহার হবে না। সেক্ষেত্রে আমাদের তাহলে ইরোর এখানেই আছে, যে ইয়োর সাথে সেপারেশন কথাটি আছে, এটা ব্যবহার হবে না। সেই জন্য কি বলে দেখো, সে সেপারেশন ফ্রম ইউ। কি বলতে চাচ্ছি এখানে, যদি বলছে যদি তোমরা প্রসেসিভে সেপারেশন কথাটি ব্যবহার করতে চাও, তাহলে তোমাদেরকে ব্যবহার করতে হবে সেপারেশন ফ্রম ইউ। তাহলে এই উত্তরটা আমি তাহলে এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, যে কি বলে, যে সেপারেশন
সেপারেশন ফ্রম ইউ, আমি এটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করতে পারবো না? যে ইয়োর সেপারেশন, মানে আমি এটা প্রসেসিভে এটা ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি আমি এটা প্রসেস বোঝাতে চাই, তাহলে আমাদেরকে কীভাবে লিখতে হবে? সেপারেশন ফ্রম ইউ, আমাদেরকে এটা বলতে চেয়েছে। আশা করা যাক তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পলটাও দেখে নিই আবার, যে কি বলছে, অ্যাট হিজ সাইন দ্য রোবার্স ফিল্ড। এখানে কি বলছে? হিজ সাইন, এখানে সাইন কথাটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই কথাটিও পসেসিভ কেসে ব্যবহার হবে না। সেই জন্য আমরা যদি এটা পসেসিভ হিসাবে বসাতে চাই, তাহলে আমরা কীভাবে লিখতে পারবো? অ্যাট দ্য সাইন অফ হিম, আমরা এইভাবে যদি লিখি তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু হিজ সাইন এটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে। একইভাবে তারপরে আছে যে আই ব্যাগ ইয়োর ফেভার প্লিজ। ফেভার কথাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে, তাহলে এই কথাটিও প্রসেসিভ কেসে ব্যবহার করানো যাবে না। এটা যদি আমরা প্রসেসিভ বলতে চাই তাহলে কীভাবে লিখতে হবে? ফেভার অফ না হলে ফ্রম বসাতে পারি ইউ, ফেভার অফ ইউ না হলে ফেভার ফ্রম ইউ বসাতে পারি। তাহলে এখানে আমরা উত্তরটা লিখতে পারি এইভাবে, আই ব্যাগ ফেভার ফ্রম ইউ প্লিজ। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে কি বলছে দেখো, লাস্ট এক্সাম্পলটা, যে সি ডিড মেক মেনশন অফ ইউ, তারপরে কি হচ্ছে? মেনশন কথাটি আছে মনে হয়, তোমরা দেখতে পাচ্ছ মেনশন কথাটি, এটাও আমরা এইভাবে লিখতে পারবো না। আমাদের জন্য সরি, এখানে দেখো মেনশন কথাটি অফ দিয়ে অ্যাড করানো আছে, তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারবো। কিন্তু আমি এটা এইভাবে লিখতে পারতাম না, যে ইয়োর মেনশন লিখতে পারতাম না। সেই কারণে মেনশন অফ ইউ এখানে লেখানো আছে, সেই জন্য এটার উত্তর ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে লিখতাম সি ডিড মেক ইয়োর মেনশন, তাহলে সেটা ভুল হয়ে যেত। কিন্তু এখানে আগে থেকে লেখানো আছে সি ডিড মেক মেনশন অফ ইউ, সেই জন্য এটা ঠিক আছে। মানে রুল 8-এর নিয়মটা সোজাসুজি বলতে চাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা প্রোনাউনের সাথে কোনোদিনও পসেসিভ কেসে বসাতে পারবো না। যদি পসেসিভ কেসে বসাতে হয় তাহলে কি তাদের ফর্মগুলো চেঞ্জ করে আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে আমরা সেটি ব্যবহার করতে পারবো। আশা করা যাক তোমরা রুল 8টি ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এবার রুল 9-এ প্রবেশ করি। তোমরা রুল 9 দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে। এবার আমি এটা বোঝানোর চেষ্টা করছি। কি বলে রুল 9, এইদার নেইদার ইচ আদার। কী বলে? এইদার নেইদার ইচ আদার, এখানে কী বলানো আছে দেখো, আর ইউজড ইন স্পিকিং অফ টু পার্সন অর থিঙ্ক। কি বলছে? নির্দিষ্ট 3টি ওয়ার্ড দেওয়া আছে, সেগুলি বলছে যে এগুলো যদি সেন্টেন্সটি বা বাক্যটিতে লেখা থাকে, তাহলে কি কারণে লেখা থাকবে? যে যদি দুটি পার্সন বা দুটি ব্যক্তির কথা বলে বা বস্তুর কথা বলে, তাহলে আমরা ব্যবহার করতে পারি এইদার নেইদার ইচ আদার। যদি দুটি প্রোনাউন মানে দুটি ব্যক্তি বা দুটি জিনিসের কথা বলে, তাহলে আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি। কি বললাম? এইদার নেইদার ইচ আদার। তার সাথে আরেকটা নিয়ম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এনি ওয়ান নন ওয়ান অ্যানাদার। এগুলো কি বলছে? এগুলো আমরা ব্যবহার করতে পারবো কখন? আর ইউজড হুইল রেফারিং টু মোর দ্যান টু পার্সন অর থিংস। কি বলছে? দুটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এইদার নেইদার ইচ আদার। আর বলে যদি দুটি বেশির ব্যক্তির কথা অথবা বস্তুর কথা যদি ব্যবহার করানো হয়, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এনি ওয়ান নন ওয়ান অ্যানাদার। আশা করা যাক তোমরা বুঝতে পেরেছো। তার মানে দুটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এইগুলা, এইদার নেইদার ইচ আদার, এবং দুইয়ের বেশির কথা যদি বলে এনি ওয়ান নন ওয়ান অ্যানাদার, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে যে এনি ওয়ান নন ওয়ান অ্যানাদার, ওদেরগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা দ্রুত গতিতে দেখে নিই যে এক্সাম্পলে কী বলানো আছে। দেখো, ইন্ডিয়ানস শুড নেভার ফাইট উইথ ইচ আদার। কী বলে? যে ভারতবাসী যারা আছে তাদেরকে একে অপরের সাথে আর কি যুদ্ধ করা উচিত নয়, কখনো যুদ্ধ করা উচিত নয়। এবার দেখো, ভারতবাসী তার মানে কী কথা বলছে? ভারতবাসী একটা দুটো আছে, হাজার লক্ষ আছে। তাহলে আমাদের যে উপরে যে নিয়মটা আছে এইদার নেইদার ইচ আদার, এগুলো হবে না।
ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া আছে এইচ আদার কখন ব্যবহার করবো? দুইজনের ক্ষেত্রে, দুটি ব্যক্তির ক্ষেত্রে বা দুটি বস্তুর ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে ভুল আছে, এখানে আমরা ইচ আদার ব্যবহার করতে পারবো না, এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারবো। ওই জন্য এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইউজ ওয়ান অ্যানাদার ইন প্লেস অফ ইচ আদার। তার মানে ইচ আদারের জায়গায় আমাদেরকে বসাতে হবে ওয়ান অ্যানাদার, তাহলে উত্তরটা আমাদের কী হবে? ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে দুইয়ের বেশি কথা বলছে, তোমাদেরকে বাক্যটির অর্থ বুঝে আর কি করতে হবে যে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর এক্সাম্পল, যে এটা আলোচনা করে নিই। এনি ওয়ান অফ হিজ আইস ই ডিফেক্টিভ, এনি ওয়ান অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ। দেখো এনি ওয়ান কথাটি আমরা কখন ব্যবহার করতে পারবো? যে দুইয়ের বেশির ক্ষেত্রে, দুইয়ের বেশির ক্ষেত্রে। কিন্তু আমাদের হচ্ছে হিজ আই কটা থাকে? দুটা থাকে, নির্দিষ্ট দুটাই চোখ থাকে সবারই। তাহলে দুইয়ের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? এইদার, নেইদার, ইচ আদার। এখানে বলছি এনি ওয়ান, তাহলে আমাদের কোনো পরিবর্তন করতে হবে। কি বলছে দেখো, ইউজ এইদার ইন প্লেস অফ এনি ওয়ান, তাহলে এনি ওয়ানের জায়গায় আমাদেরকে বসাতে বলছে এইদার। আশা করা যাক তোমরা ভালো করে বুঝতে পারছো। তারপরে তোমরা নিচে দুটি এক্সাম্পল নিজে নিজে করে নেওয়ার চেষ্টা করো যে উত্তরগুলো কি হতে পারে। আশা করা যাক তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগলো। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।